Hello friends, Assalamualaikum. I'm Mr. Shadjan. I'm share about how to towards use March sales and split sales in MS PowerPoint বাংলা ক্লাস শেয়ার করব আমরা MS PowerPoint এর মধ্যে আমাদের দুইটা মাধ্যমে মার্চ সেল এবং স্প্লাইট সেল ব্যবহার করতে হবে। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য ধর আমি একটা নতুন স্লাইড দিতে পারি। কাজটা করার জন্য আমি ধর আমার এই স্লাইডটা নিলাম, নেওয়ার পর আমি চাইলে এই যে এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করে এদিক থেকে আমরা টেবিল তৈরি করতে পারি। আমি ধরো এখন কয়টা কলাম কয়টারও নিব, নেওয়ার পর ওকে দিলে কিন্তু এটা হয়ে গেল। এখন আমি ধরো আমার নিজের মতো একটু নিয়ে দেখি, ধর আমরা এখান থেকে ধরো নিলাম কয়টা, 5টা কলাম, আর আমি 10টারও নিব। নেওয়ার পর এন্টার প্রেস করি, এখানে কিন্তু তৈরি হয়ে গেল 5টা কলাম 10টারও তৈরি হওয়ার পরে এখন আমি কি করবো, আমরা ধরো এই যে এখান থেকে কিছু টাইপ করলাম, কিছু ডাটা লিখলাম। ব্যাস লেখার পরে এখন আমাদের মনে হচ্ছে আমরা মার্চ সেল করবো। মার্চ সেল করার জন্য আমরা আমাদের যে দুইটা সেল মার্চ সেল করবো সেই দুইটা সিলেক্ট করতে হবে। করার পরে এখন আমি যদি লেউটে আসি, ব্যাস লেউটে আসার পরে এই যে দেওয়া আছে মার্চ সেল, এখানে ক্লিক করলে কিন্তু এই মার্চ সেল হয়ে গেল। আবার আমি ধর এতটুকু মার্চ সেল করবো, সিলেক্ট করে আমি যদি এখন এই যে মার্চ সেল দিই, এইটুকু কিন্তু একটা সেলে হয়ে গেল। মানে এই মার্চ সেল কি আমাদের এই যে যেই এখান থেকে আমরা জায়গাটুকু সিলেক্ট করব, যে সেলটুকু সিলেক্ট করবো সেটাই একটা সেলে পরিণত হবে। মানে 2-3টা সেল সিলেক্ট করলে সেটাই একটা সেলে পরিণত হবে। এখন এটা দেখাবো। এখন স্প্লাইট সেলের বিষয়টা কি? স্প্লাইট সেলের বিষয়টা হচ্ছে ধর এই সেলটা সিলেক্ট করলাম। এখন স্প্লাইট সেল হচ্ছে যে আমাদের যেই সেলটা সিলেক্ট করব সেটার মাঝখানে আবার আমাদের কয়টা সেল ইনসার্ট করব। তো আমি স্প্লাইট সেলে ক্লিক করলাম, আমি ধরো 2টা কলাম 2টা রো দিলাম, ওকে দেই। ধরো আমাদের 2টা কলাম 2টা রো কিন্তু চলে আসলো। কি আমাদের কোথায় চলে আসলো? এই যে একটা সেলের মধ্যেই 2টা কলাম 2টা রো চলে আসলো। আবার সেম বিষয়টা আমি যদি আরেকটা ভাবে করতে চাই, আরেকটা ওয়ে করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখন প্রথমে দেখবো মার্চ সেল। এখন আমি সেই আমাদের যেই ইগুলো আমরা সেলগুলো মার্চ সেল করবো সেগুলো সিলেক্ট করে আমি মার্চ ডান বাটনে ক্লিক করে এই যে আমরা দেওয়া আছে মার্চ সেল, আমি যদি এখানে ক্লিক করি দেখো এটা কিন্তু আমাদের মার্চ সেল হয়ে গেল এই সেলটা। ব্যাস মানে এই আমাদের এই যে দুইটা সেল সিলেক্ট করছে এই দুইটাই একটা সেলে পরিণত হয়েছে। এটা হচ্ছে মার্চ সেল দেখলাম। এখান থেকে আরেকটা ওয়েতে, এখন আবার আরেকটা ওয়েতে দ্বিতীয় যে ওয়েটা, এটাতে আমি যদি স্প্লাইট সেল করতে চাই তো আমি যেই সেলটার মধ্যে করব সেই সেলটা সিলেক্ট করতে হবে। পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করব, এই যে স্প্লাইট সেলে ক্লিক করি, কয়টা কলাম কয়টারও নিব আমি দেওয়ার পরে ওকে দেই, এই 2টা কলাম 2টারও নিব, দেওয়ার পর ওকে দেই। এখন কিন্তু একটা সেলের মধ্যে 2টা কলাম 2টা চলে আসলো। তা আমরা এভাবে কিন্তু 2টা ওয়েতে বিষয়গুলো করতে পারি। তো এবার সেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমার পাওয়ার পয়েন্টের মধ্যে 2টা মাধ্যমে মার্চ সেল এবং স্প্লাইট সেল ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।